কার্সিভ ক্যালিগ্রাফি ডি লেটার্সটাকে কিভাবে লিখবেন? আপনারা অনেক সময় কিছু টেকনিক না মেইনটেইন করার কারণে একটু ভুল করে ফেলেন। সো আমি এখানে আপনাদের যেটা দেখিয়েছি, ডিটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সেপশনাল লেটার্স। এটা দিয়ে আসলে আমরা সংখ্যা বর্ণের মাধ্যমে বা কোনো স্টেপের মাধ্যমে শিখতে পারবো না, কারণ আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। সো র্যান্ডমলি আমরা যেটা লিখে ফেলি, এরকমভাবে অনেক বড় করে ফেলি অংশটা, যার কারণে খারাপ হয়ে যায়। সো আমরা ওটা অ্যাভয়েড করতে হবে এবং এই স্টেপ যেটা দেখাচ্ছি, এটা যাতে এরকম লাইনের সাথে টাচ করে থাকে এবং স্মুথলি ঘোরায় উঠাবেন, তাহলে দেখবেন আপনাদের ডিটা অনেক স্মুথ হবে। সো এই স্টেপটা একদমই নেওয়া যাবে না, এটাই আপনারা অনেক সময় ভুল করে ফেলেন। লাইনের সাথে নিতে নিতে যে একদম নিচের দিকে চলে আসেন, যেটা একদমই ভুল হয়ে যায়। সো আমরা স্টেপটা কেমনভাবে নিব, যের মতো স্টেপটা নেবার পর সিম্পলি আমরা এভাবে লাইন নিয়ে একদম সুন্দরভাবে উঠাবো, যাতে আমাদের ডি এর মতো যে পেটের অংশটা আছে, এটা যাতে খুব বড় না হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং স্পেশালি আমার কার্সিভ ক্যালিগ্রাফি যেটা বই আপনাদেরকে দেখিয়েছি এর আগে, হয়তো আপনারা অনেকে খেয়াল করেছেন। সো এই বইটাতে আসলে আমার স্টেপগুলো দেওয়া আছে, কিন্তু ডি অ্যাকচুয়ালি এক্সেপশনাল লেটার। সো এই লেটার্সটাকে লেখার জন্য মেইনলি হচ্ছে আলাদাভাবে আমাদের স্টেপগুলোকে দিয়ে পুরোটা কমপ্লিট করতে হবে। এবং স্পেশালি আমার বইয়ে যেটা দেখা আছে এবং এখানে যদি আমরা খেয়াল করি, কার্সিভ ক্যালিগ্রাফি ডি অক্ষর লিখতে চাই, তবে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। এটা কিন্তু এক্সেপশনাল লেটার, সো সংখ্যা বর্ণের মাধ্যমে হবে না। এবং আমরা যদি নিচে খেয়াল করি, সো স্টেপগুলো দেওয়া আছে। স্টেপগুলো যদি আমরা ঠিকভাবে খেয়াল করে লিখি, তাহলে দেখবেন যে আপনাদের ডি লেখাটা ভুল হবে না। এবং অনেক সময় পেটের অংশটা অনেক বড় করে ফেলেন, যেটা একদমই অ্যাভয়েড করতে হবে। তো যারা বইটি কিনতে চান, রকমারি থেকে নিতে পারেন।